এই প্রাণবায়ু যেদিন একদিন উড়ে চলে যাবে, যে পরিবারের কাছে আমার দাম, যে সমাজের মধ্যে আমার বড় দাম, আজকে আমার প্রাণবায়ু আছে, রূহ আছে, জন্য মিম্বারে বসে আমি কথা বলতে পারি। আজকে আমি আবু সাইদ মাহমুদী এই মেম্বারে বসে কথা বলার মতো আমাকে জায়গা করে দেওয়া হয়েছে, ইমামতের জন্য আমাকে জায়গা করে দেওয়া হয়েছে। কেন? বলে এই যে রূহ আছে, আমার প্রাণ আছে। কিন্তু যেদিন আমার এই প্রাণবায়ু চলে যাবে, আমার রূহ যখন বের হয়ে যাবে, সেদিন থেকে এই আবু সাইদ মাহমুদের এই মিম্বরে আর কোনোদিন কেউ বসাবে না, বরং কাফনের কাপড় পরিয়া ওই অন্ধকার কবর আমাকে দাফন করবে। কথা বলেন ঠিক না বেটি? এজন্য আমার রূহ আছে, আমার বড় দাম। আমার হাত নড়াচড়া করে, আমার পা নড়াচড়া করে, যেদিন আমার রূহটা চলে যাবে, আমার প্রাণবায়ু উড়ে যাবে, সেদিন এই হাত নড়াচড়া করবে না, পাও নড়াচড়া করবে না। আজ পর্যন্ত কত বিজ্ঞানী এই দুনিয়ার ভিতরে ছিল, এখনো আছে, কিয়ামতের আগ পর্যন্ত অনেক বিজ্ঞানী আরো আসবে, আসতে পারে। গোটা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ঘোরাফেরা করার মতো যন্ত্র তৈরি করতে পারবে। এই পৃথিবীর জমিন থেকে চাঁদের দেশ পর্যন্ত ভ্রমণ করার মতো যন্ত্র আবিষ্কার করেছে, আরো উন্নত আবিষ্কার করতে পারবে। কিন্তু আজ পর্যন্ত কোন বিজ্ঞানী মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য কোন যন্ত্র এখনো পর্যন্ত তৈরি করতে পারে নাই। আল্লাহর কসম করে বলি, কিয়ামতের আগ পর্যন্ত কোন বিজ্ঞানী এই মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য কোন যন্ত্র বানাইতে পারবেও না। কথা বলেন ঠিক না? এজন্য মুমিন, আমাদেরকে এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। দুনিয়াতে যত নাস্তিক আছে, যত মুরতাদরা আছে, যত কাফের বেঈমান আছে, তারা হয়তো আখিরাত বিশ্বাস করে না, হাশর সিরাত বিশ্বাস করে না, মিজানের পাল্লায় আমল মাপা হবে এটা বিশ্বাস করে না। অনেক নাস্তিক মুরতাদ আছে। কবরের আযাব হবে এটাও তারা বিশ্বাস করে না। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের জান্নাতে দিবেন, আবার যারা বদকার থাকবে তাদেরকে জাহান্নামের আগুনে পড়বে। অনেক নাস্তিক মুরতাদ আছে, এটা বিশ্বাস করে না। কিন্তু পৃথিবীতে যত মানুষ আছে, চাই মুমিন হোক, কাফের হোক, বেঈমান হোক, নাস্তিক হোক আর মুরতাদ হোক, সবাই জানে এই পৃথিবী ছেড়ে একদিন আমাকে চলে যেতে হবে।